وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. الحمد لله على نعمة الإسلام. الحمد لله على نعمة الإيمان. الحمد لله على نعمة الهداية. الحمد لله على كل حال، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি ওই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো একটি চমৎকার একটি সুন্দর ধর্ম দান করেছেন, মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। কোনো ধরনের দোয়া ব্যতীত, ফরিয়াদ ব্যতীত সেই মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আরও শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন, আমাদেরকে হিদায়াত দান করেছেন। হিদায়াত, ঈমান, এটা কত মূল্যবান একটি দামি নিয়ামত, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন সব থেকে ভালো জানেন। হাশরের ময়দানে বোঝা যাবে এই হিদায়াত, এই ঈমানের মূল্য কতটা বেশি। সেই সাথে আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমাদানের মতো একটি মহিমান্বিত মাস আমাদেরকে দান করেছেন। গত রমজানেও আমাদের অনেক আত্মীয় স্বজন ছিলেন আমাদের সাথে, আজকে তারা দুনিয়ার জমিনে নেই। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তয়্যিবা দিয়েছেন, এই পবিত্র মাহে রমজান আমাদেরকে দান করেছেন। সেই জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করছেন। সেহরি, ইফতার, তারাবি এবং দিনের মধ্যভাগ সময়ে আমাদেরকে জোহরের নামাজ আদায়ের পর আমাদেরকে একটি চমৎকার কোরআনের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। হে আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরও বৃদ্ধি করে দিব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আযাবী লাশাদীদ, জেনে রেখো আমার আযাব অত্যন্ত ভয়াবহ। শুধু মুসলিম হলে যে রোজা রাখা যায়, নিজে মন চাইলে যে রোজা রাখা যায়, বিষয়টি এরকম নয়। আল্লাহ তাআলা তৌফিক লাগে। আমাদের মাঝে অনেক ব্যক্তি আছেন মুসলিম, সুস্থ সবল, টাকা পয়সা অর্থ কোনো কিছুর অভাব নেই, কিন্তু রোজা রাখি না, তারাবির নামাজ ঠিকঠাক মতো আদায় করি না, ইফতার সাহারি মূল্যায়ন করি না। গাজার মুসলমানদের দিকে একটাবার তাকিয়ে দেখুন, তারাও তো আমাদের মতো মানুষ, তাদেরও তো বাবা মা, ফ্যামিলি, সন্তানাদি সব কিছু আছে। অনেকে আছে যারা সেহরির জন্য সামান্যটুকু খাবারও পায় না, ইফতার করার জন্য সামান্য ইফতার পায় না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কতটা নিয়ামতের মধ্যে রেখেছেন একটাবার অনুভব করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা সকলে শুকরিয়া আদায় করি। পাওয়ার্ড বাই ইনোভা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফ্রি কোরআন শিক্ষা কোর্সে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি, ওস্তাদ নুরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ফ্রি কোরআন শিক্ষা কোর্সের ধারাবাহিকতম ক্লাসের আজ আমাদের পঞ্চম ক্লাস। আমরা এর আগেই আরও 4টি ক্লাস অতিক্রম করেছি। আমাদের প্রত্যেকটি ক্লাস অত্যন্ত মূল্যবান ছিল এবং প্রত্যেকটি ক্লাস অত্যন্ত উপকারী। যারা আগের ক্লাসগুলো দেখেননি, আমাদের ক্লাসগুলো ইনোভা টক্সের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা পাবেন। দেখে নেবেন, নিচে দেখবেন, নিজের প্রিয়জনদেরকে দেখাবেন। কোরআনের যাত্রা অব্যাহত রাখবেন। এ রমাদানের সৌন্দর্যতা এখানেই। এ রমজানের সৌন্দর্যতা হলো আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদান আল্লাযী, রমাদান পবিত্র মাহে রমজান ওই মাস, উনজিলা ফীহিল কোরআন, যে মাসে মহান রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছে। এই রমজানের সৌন্দর্যতা এই জন্য সব থেকে বেশি, কারণ এই মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এটা এমন একটা মাস, সিয়ামের সাথে সাথে কোরআনকে যেন একটা ভালো সম্পর্ক করা যায় এবং এরই মাধ্যমে আল্লাহর সাথে যেন একটা ভালো সম্পর্ক করা যায়। এটি হলো রমজান। রমজান শুধুমাত্র রোজা এবং কোরআন তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ আমরা রাখবো না। এই রমজানকে আমরা আরও ভালো কাজের মধ্যে আমরা করব ইনশাআল্লাহ। বেশি বেশি আমরা ইস্তিগফারগুলো পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াগুলো বেশি বেশি পড়ব। যথাসম্ভব চেষ্টা করব
অন্যের গীবত, সমালোচনা, পর্যালোচনা এগুলো থেকে নিজেকে যতটুকু দূরে রাখা যায় ততটুকু নিজের জন্য ভালো হবে। এটি হলো রমজান মাস। ইনশাআল্লাহ আমরা আজকের মূল ক্লাসে চলে আসি। ফ্রি কোরআন শিক্ষা কোর্সের ৫ম ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে পূর্ববর্তী ক্লাসে যা যা পড়ানো হয়েছে তার উপর অনুশীলন। আপনারা কেউ যদি আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো একটাও করেন এমন যদি কেউ থাকেন, তাহলে আমি বলবো এই ক্লাসই আপনার জন্য। এখানে সবগুলো ক্লাসের একটা সামারি এখানে নিয়ে আসা হয়েছে, কারণ আরবি হরফ চেনা অত্যন্ত জরুরি। আরবি হরফগুলো চেনার পর বিশেষ করে হরকত, তানভিন, এই জিনিসগুলো আপনাকে বুঝতেই হবে। এগুলো যতটা ভালো করে আপনি বুঝতে পারবেন ততটা কোরআন পড়া আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে যুক্ত হয়েছেন। আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। এবং ক্লাসটি অবশ্যই সওয়াবের নিয়তে, যেহেতু রমজান মাস, আপনারা একটি ভালো কাজের মাধ্যমে আরেকজন যদি কোরআন শিখতে পারে তাহলে এটি হবে সবথেকে ভালো জিনিস। এটা সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করবেন। আমরা তো অনেক কিছু শেয়ার করি, যে কোরআনের একটি চমৎকার ক্লাস যদি শেয়ার করা হয় অবশ্যই যে কেউ তার ভালো লাগতে পারে, কোরআনকে শিখতে পারে। যেহেতু আমাদের এই ক্লাসটি সম্পূর্ণ ফ্রি ক্লাসের উদ্দেশ্য এটাই, যাতে করে অধিক মানুষ কোরআন শরীফ যেন শিখতে পারে, ছোট বড় সবাই যেন পবিত্র কোরআনুল কারিমকে সুন্দরভাবে, সহিশুদ্ধভাবে তার তিলের সাথে শিখতে পারে। চলুন আমরা আজকের আমাদের ক্লাসে চলে আসি। জি, আজকের ক্লাসে আমরা যেটা বলেছিলাম, আমরা পূর্ববর্তী ক্লাসগুলোর আমরা একটা অনুশীলন ইনশাআল্লাহ করব। যারা আগের ক্লাসগুলো আপনারা করেছেন আপনারা অবশ্যই অবগত আছেন এই পড়াগুলো সম্পর্কে। তারপরও আমরা আজকে একটা পুনরায় আলোচনা করব, যাতে করে জিনিসটা আমাদের ব্রেনে সম্পূর্ণভাবে আয়ত্ত থাকে এবং আমাদের জন্য কোরআন পড়া আরও সহজ হয়ে যায়। পরবর্তী ক্লাসগুলো যখন আমরা যাব তখন দেখবেন এই পড়াগুলো ক্লিয়ার থাকার কারণে আপনার কাছে কোরআন পড়া অত্যন্ত সহজ লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা আজকে যেটা জানবো, প্রথমে নুক্তাযুক্ত হরফ কতটি, নুক্তা ছাড়া হরফ কতটি। তার আগে আমরা একটু জেনে নিই। আমরা পড়েছিলাম যে কোরআন শরীফের আরবি হরফ কতটি। আরবি হরফ হলো 29টি। আমরা সবাই একটু এই ক্লাসটি শুরু করার আগে একটু দোয়া পড়ে নিই। দোয়া পড়লে আল্লাহ তাআলা বারাকা দান করেন। সবাই আমার সাথে সাথে একটু বলবেন, আমার সাথে বলুন, রব্বি জিদনি ইলমা রব্বিশ রহলি সাদরি। অনেকে বলেন ওস্তাদজি আমার কোনো কিছু পড়লে শরম থাকে না। আমি তাদেরকে সাজেশন করব আপনারা এই দোয়াটা বেশি বেশি পড়বেন, রব্বি জিদনি ইলমা। এই দোয়াটা অত্যন্ত উপকারী একটি দোয়া। এই দোয়াটা নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ আপনার ব্রেন এবং মেধা শক্তি ইনশাআল্লাহ বাড়বে। তো আমরা পড়ি, রব্বি জিদনি ইলমা রব্বিশ রহলি সাদরি ওয়ায়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان يا فتاح درود شريف পড়ি, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখান থেকে একটু পড়ার চেষ্টা করেন হৃদয় থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الحمد لله অনেকে আপনারা যুক্ত আছেন আলহামদুলিল্লাহ গাজীপুর থেকে আছি আলামিন ভাই শুকরিয়া জাযাকাল্লাহ খাইর এমডি সুমন ভাই লিখেছেন আলামিন ভাই লিখেছেন নুক্তাওয়ালা হরফ 15টি নুক্তা ছাড়া হরফ 14টি মাশাআল্লাহ তারপর আপনারা কোথা থেকে লিখছেন অবশ্যই বলবেন বা তা সা জিম খ জাল জা ওকে মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেলাম গত ক্লাসে নেট সমস্যা হওয়ার কারণে মিস করেছি আপনাকে স্বাগতম ওকে কুষ্টিয়া থেকে আয়েশা আপু বলছেন কাউসার ভাই ওমান থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ এমডি সুমন ভাই খুলনা কয়রা থেকে মাশাআল্লাহ নোহা আপু বলছেন কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ আনিকা তানজিম আপু অনেকে মেনশন করেছেন শুকরিয়া এমডি তৌকি ওসমান ওকে মেনশন করেছেন একজনকে শুকরিয়া আনিকা তানজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ 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 রবিল আলমিন শুক্রিয়া সবাইকে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনেকে যুক্ত আছেন এই মুহূর্তে আপনারা অনেকে যুক্ত আছেন সবাই যদি একটি শেয়ার করেন আপনার একটা শেয়ার হলে এখানে কিন্তু আরও ডাবল মানুষ কিন্তু এই আপনার মাধ্যমে কিন্তু দেখতে পারবে ইনশাআল্লাহ তো শেয়ার করে দিয়ে অবশ্যই ক্লাসটি সওয়াবের নিয়তে এখানে অন্য কোনো বেনিফিট নেই উদ্দেশ্য একটাই আপনার মাধ্যমে আমার মাধ্যমে যেন আমাদের মাধ্যমে সহজ কথা কোরআন এমন একটা মাস এই মাসে আমরা সবাই মিলেমিশে কোরআন যদি শিখতে পারি তাহলে এটাই হবে সবথেকে বড় প্রাপ্তি আমাদের তো আপনার মাধ্যমে আমার মাধ্যমে যদি আরেকটা মানুষ কোরআন শিখতে পারে এটাই সবথেকে বড় সাকসেসফুল এর থেকে ভালো কাজ আসলে আর কিছু হতে পারে না তো চলেন আমরা তাহলে আজকের পড়ার মধ্যে খেয়াল করি আজকে আমরা যেটা শিখব নুক্তাযুক্ত হরফ 15টি এবং নুক্তা ছাড়া হরফ 14টি তার আগে আমরা পড়েছি টোটাল আরবি হরফ হলো কি 29টি আরবি হরফ মোট 29টি কি কি 29টি হরফ আমার সাথে সাথে আপনারা একটাবার পড়বেন আলিফ 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 বা বা তা সা সাটা কি হবে পাতলা হবে সা জিম জিম শক্ত করে হবে একটু হ্যাঁ জিম হা হা হাটা কি হবে গাঢ় হবে হা হা খ খ দাল 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 র ঝা ঝা ঝাটা শক্ত হবে ঝাটা শক্ত হবে সিন 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 শিন শিন صاد صاد ضاد طا ظا عين غين فاء قاف كاف لام ميم نون واو ها همزة يا মাশাআল্লাহ জামাল হোসেন ভাই দুবাই থেকে যুক্ত হয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিক নাজমা আপু শেয়ার করেছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া বোন সবাইকে যারা যারা শেয়ার করেছেন সবাইকে অনেক অনেক শুকরিয়া আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুক এবং আপনার মাধ্যমে যেন কোরআন শিখতে পারে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমিন তো আজকে আমরা এই মুহূর্তে শিখছি নুক্তাযুক্ত হরফ হলো 15টি নুক্তাযুক্ত এখানে খেয়াল করবেন প্রত্যেকটি হরফের মধ্যে কি আছে নুক্তা আছে এমন কোনো হরফ নেই নুক্তা নেই ঠিক আছে এমন কোনো হরফ আছে এখানে নুক্তা নেই একটা নুক্তা থাকবে বা দুইটা নুক্তা নুক্তা সাধারণত তিন ধরনের হবে হয় এক নুক্তা হবে অথবা দুই নুক্তা অথবা তিন নুক্তা এর বাইরে কোনো নুক্তা নেই নুক্তা কাকে বলে আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্নগুলো রয়েছে তাকে নুক্তা বলে সহজ নুক্তা কাকে বলা হয় আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্ন রয়েছে তাকে কি বলে নুক্তা বলে আপনাদের যদি স্মরণ থাকে এই সংজ্ঞাটি যারা আগের ক্লাসগুলো করেছেন অবশ্যই আপনাদের মনে আছে নুক্তা কাকে বলে কমেন্ট করে জানিয়ে দেন নুক্তা বলা হয় আরবি হরফের উপরে বা নিচে আমি আবারও বলছি খেয়াল করুন আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্ন রয়েছে তাকে নুক্তা বলে
আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্ন রয়েছে তাকে কি বলে? নুক্তা বলে। যাদের এই সংজ্ঞাটি মনে আছে কমেন্ট করে আপনারা লেখেন। আচ্ছা, আমরা তাহলে যেটা জানি, নুক্তাযুক্ত হরফ হলো 15টি। 15টি হরফ কি কি? জি, প্রথম হরফ হলো কি? বা। বায়ের মধ্যে কয়টা নুক্তা? একটা নুক্তা। বায়ের মধ্যে একটি নুক্তা। তারপর কি? তা। তায়ের মধ্যে কয়টা নুক্তা? দুইটা নুক্তা। তায়ের মধ্যে কয়টা নুক্তা? দুইটা নুক্তা। সা। সায়ের মধ্যে 3 নুক্তা। সায়ের মধ্যে কয় নুক্তা? 3 নুক্তা হবে। জিম। জিম। জিমটা শক্ত হবে। জিমটা কি হবে? শক্ত হবে। জিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনিকা আপু লিখেছেন আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্ন রয়েছে তাকেই নুক্তা বলে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আয়েশা আবিদা আপু লিখেছেন মাশাআল্লাহ। আপনারা যাদের যাদের এই সংজ্ঞাটি মনে আছে অবশ্যই কমেন্ট করে লিখে দেন ইনশাআল্লাহ। পরবর্তী যারা লাইভটি দেখবেন অবশ্যই আপনার এই সংজ্ঞার মাধ্যমে অনেকে এই সম্পর্কে নুক্তা কাকে বলা হয়। আমরা অনেকে কিন্তু মানে বুঝি যে এটা নুক্তা, এটা হচ্ছে কি এটাকে বলা হয় বিন্দু বা যেটাই বলি না কেন, সংজ্ঞাটা সুন্দরভাবে অনেকে বলতে পারি না। ঠিক আছে, তো একটা সুন্দরভাবে যদি শিখি জিনিসটা সুন্দর না? মাশাআল্লাহ। সুমন ভাই লিখেছে আরবি হরফের উপরে বা নিচে বিন্দু বা ফোঁটার মতো যে চিহ্ন রয়েছে তাকে কি নুক্তা বলে। মাশাআল্লাহ। সোহান ভাই লিখেছে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। তো জিম, জিমটা কি হবে? শক্ত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিম এই যে শক্ত। রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খ। 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 যাল। যালটা কি হবে? পাতলা হবে। যাল। যাল। র। এই যে জাল পাতলা যে হবে এটার একটা উদাহরণ দিই আপনাদেরকে। আউযু। জাল পেশ জু না, আমরা অনেক সময় এভাবে পড়ি যে আউযু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু হবে না, আউযু। জালের উচ্চারণ খেয়াল করেন। এই যে জিহ্বাটা দাঁতের এখানে হালকা আগায় লাগবে। জু। আউযু। আউযু। প্র্যাকটিস করুন আমার সাথে, বলুন আউযু। আউযু। ওকে, মাশাআল্লাহ। তারপর আমরা পড়ি কি? ঝা। ঝায়ের মধ্যে কি আছে? নুক্তা আছে। জাল এবং ঝা দেখতে তো প্রায় একই রকম, তবে হালকা একটু পার্থক্য আছে। ওকে, পারভিন আপু কমেন্ট করেছে, শুকরিয়া আপু, ধন্যবাদ। জালটা কিভাবে লেখে? জাল এইভাবে হবে, হ্যাঁ, আর ঝাটা নিচে হবে। হালকা পার্থক্য, বেশি একটা পার্থক্য না। আচ্ছা, তারপর আমরা আসি শিন। শিনের মধ্যে কয়টা নুক্তা? শিনের মধ্যে 3টা নুক্তা। শিনের মধ্যে কয়টা নুক্তা? 3টা নুক্তা। য। য। জয়ের উপরে কয়টা নুক্তা? একটা নুক্তা। গইন। 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 গইনের উপরে কয়টা নুক্তা? একটা নুক্তা। গয়রিল মাগদুবি। মাগ, এখানে গইন আছে। গয়, এই যে গয়রিল প্রথম অক্ষর। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ, সদস্য সংখ্যা বাড়তেছে আপনাদের শেয়ারের মাধ্যমে, শুকরিয়া। এই যে বললাম না, শেয়ার করলে মানুষ জানবে, আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন আসবে, শিখবে। এই শিক্ষার মাধ্যমে, এমনিতে রমজান মাস, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরআনের একটি হরফ যখন পড়া হয় তখন তাকে 10টি করে নেকি দেওয়া হয়। এক্সাম্পল স্বরূপ আলিফ লাম মিম। আলিফ লাম মিম, এখানে টোটাল 3টা হরফ। বলছে প্রতিটা হরফে যদি 10 নেকি দেওয়া হয় তাহলে 10 গুণ 3 কয় নেকি দেওয়া হবে? এখানে 3টা হরফ পড়লে কি 30 নেকি করে দেওয়া হবে। তো একটা হরফে 10 নেকি করে দেওয়া হচ্ছে। একটা হরফে কয় নেকি? 10 নেকি। আবার রমজান মাসে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে 10 গুণ 70 দেন, কত আসে?
700 নেকি হয়ে যাবে। বুঝতে পেরেছেন? রমজান মাসে একটা হরফ যদি কেউ পড়ে 700 নেকি, 700। আমরা এখানে কয়টা হরফ পড়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10। হিসাব করেন, একটা হরফ যদি আপনার 700 হয় তাহলে 700 গুণ 10, 7000 প্রায়। তো এই যে আমরা পড়ছি, এই পড়ার মাধ্যমে কি পরিমাণ যে সওয়াব হচ্ছে। একটা হরফ পড়লে রমজানে 700 নেকি। কিভাবে? বুঝতে পেরেছো তো? নর্মালি কত? 1 নেকি। রমজান মাস নর্মালি 10 নেকি, রমজান মাসে এটা 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে 70কে 10 দিয়ে গুণ দেন, 700 নেকি হয়ে যায়। তো এই জন্য আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু যারা শিখবে, যারা দেখবে, সেম এই সওয়াবটা আপনিও পাবেন কিন্তু। বুঝতে পেরেছেন? এই জন্য এই নিয়তে শেয়ার করতে পারি। জি আলহামদুলিল্লাহ। গয়িন, গয়িন, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফা, 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 এই ফাটাই 5 বার বলা হয়েছে। 5 7 35, 3500 নেকি হয়ে গেছে জাস্ট একটা হরফ পড়ার কারণে। কফ, কফ, কফ একটু মোটা করে পড়তে হবে। হ্যাঁ, কফটা একটু কি হবে? মোটা করে পড়তে হবে। কফ, কফ, বদ। আমি তো এটাকে বলবো এটা একটা নেকির ক্লাস। নেকি, জান্নাতে নেকি ছাড়া কোনো মূল্যায়ন নেই। আপনি দোকানে যদি যান টাকা দিতে হবে, টাকা ছাড়া আপনাকে কি দিবে না? খাবার দেবে না। তো জান্নাতে যখন আমরা যাব, জান্নাতে যাওয়ার জন্য আমাদের শর্ত হলো কি? আমাদের নেকি লাগবে। যার নেকি বেশি হবে, আমল নামা বেশি হবে, তাকে কি দেওয়া হবে? জান্নাত দেওয়া হবে, ডান হাতে দেওয়া হবে। আর যার নেকি কম হবে, আমল নামা খারাপ হবে, তার আমল নামা কী দেওয়া হবে? বাম হাতে দেওয়া হবে। ঠিক আছে? ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। কোরআন শরীফে আছে ওয়া আম্মা মান, আচ্ছা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। যার আমল নামা বাম হাতে দেওয়া হবে সে বলবে হায় আফসোস, এ কেমন আমল নামা, এখানে তো ছোট্ট বড় কোনো আমলে বাকি রাখলো না। যেটা ভালো করলাম সেটা তো ভালোই, খারাপের সংখ্যাই তো বেশি। আর আমি ছোট্ট যে খারাপ কাজটা করলাম একদম ছোট মনে করে করতাম যে এটা কিছুই না। এরকম আমরা অনেক কাজ করে থাকি, আমরা এগুলো খুব বেশি একটা মূল্যায়ন করি না। সামান্য ছোট থেকে কেউ কি দেখেছে সেই আমল নামা জাররা পরিমাণ? জাররা কতটুকু? জাররা বলা হয় সরিষার দানা। যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা এগুলা দেখবেন, সরিষার দানা একদম ক্ষীণ ছোট। বলছে ওমাই আমাল মিসকালা জাররাতিন খায়রান ইয়ারা। সামান্য সামান্য যদি কেউ ভালো কাজ করে তাহলে সেটাও আল্লাহ তাআলা দিবেন, আবার সামান্য পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে সেটাও আল্লাহ তাআলা তুলবেন। সে বলবে হায় আফসোস, এটা কেমন আমল নামা, এখানে সামান্য বিন্দু পরিমাণ আমার গুনাহের কথাও তো বাদ দেওয়া হইল না। মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আজকের টাকা সম্পদ আমার কিছুই উপকার হলো না। আলাকা আন্নি সুলতানিয়া, হায় আফসোস, আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের এই যে সম্পদ, কোনো কিছু আমার উপকার আসলো না, কিছুই থাকবে না। আপনি আজকে আমরা বর্তমানে অবস্থান করছি 2026 সনে। আগামী 100 বছর পর আমরা যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছি আমাদের মধ্যে কেউ থাকবে না, আমরা কেউ থাকবো না। মানুষ গড়ায় বাঁচে 60 থেকে 70 বছর, আমাদের কারো বয়স 30 35 40 50 25 এই বয়সে আমরা, তো আমাদের বেশিরভাগে আমরা থাকবো না। তো এই যে মূল্যবান যে হায়াত, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দামি হায়াত, এটাকে যতটা সঠিকভাবে ব্যবহার করবেন ততটাই লাভ হবে, ততটাই লাভ হবে। চলেন আমরা ক্লাসে ফোকাস করি। যেটা বলছিলাম, এটা কি দদ, একটা হরফকে 12 বার পড়ি সমস্যা নাই, সওয়াব তো হচ্ছে আমার, তাই না? রমজানকে আল্লাহ দিয়েছেন তো এটার জন্য, আমি কেন মিস করব? যেহেতু একটা সুন্দর একটা আয়োজন আছে, সবাই আছে এখানে আলহামদুলিল্লাহ, সবাই রেসপন্স করছে। আমি বড় অস্থির প্রকৃতির লোক, তাড়াহুড়া বেশি, ধৈর্য এবং সাহসের সহিত সিদ্ধান্ত নিতে পারার দোয়া আছে কি? আমি বলি যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে যখন আপনারা সমস্যা হবে, ইস্তেখারার একটা আমল আছে, সব থেকে ভালো আপনাদেরকে আমি বলবো 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যান। যখনই খারাপ লাগে, অস্থিরতা কাজ করবে, ধৈর্য কাজ করবে না, সিদ্ধান্ত নিতে পারবেন না লাইফের যে কোনো অবস্থায়, 2 রাকাত নামাজ দাঁড়িয়ে যান, নফল নামাজ।
নর্মালি যে সকল সূরাগুলো দিয়ে পড়ি সে সকল সূরা দিয়ে আপনারা পড়েন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে সাহায্য করবে ইনশাআল্লাহ। মন থেকে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দদে 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 নুন ইয়া। যারা যারা ক্লাসটি মেনশন করছেন আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দিক। তাহলে আমরা কি জানলাম? নুক্তাযুক্ত হরফ 15টি। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন নুক্তাযুক্ত হরফ হলো কয়টি। যাদের মনে আছে নুক্তাযুক্ত হরফ মোট কতটি, সবগুলো লেখার দরকার না, জাস্ট এতটুকু লেখেন নুক্তাযুক্ত হরফ 15টি। নুক্তাযুক্ত হরফ 15টি। হ্যাঁ, সুমন ভাই লিখেছেন, মাশাআল্লাহ। তারপর আমরা আসি নুক্তা ছাড়া হরফ কতটি। নুক্তা ছাড়া হরফ হলো 14টি। নুক্তা ছাড়া হরফ কতটি? 14টি। আলিফ 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 আলিফ। সুবাইয়া বিনতে কাজী আপু, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হা 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 হা। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকে আনসার দিয়েছেন, মাশাআল্লাহ। হচ্ছে দাল দাল র র র সিন صاد ط ত। তটা কি হবে? মোটা হবে। তটা মনে রাখবেন, মোটা হবে। আমরা অনেকে বাংলা ধাঁচটা আরবিতে ফলো করার ট্রাই করি, সম্ভব না। আরবি ভাষার আলাদা একটা সৌন্দর্যতা, আরবি ধাঁচটাই আলাদা। আরবিটাকে আপনি বাংলাতে পরিপূর্ণ 100 to 100 উচ্চারণ করা টাফ। আপনি ত লেখা সম্ভব বাংলাতে, আপনি সর্বোচ্চগুলো ত লিখতে পারবেন। এইভাবে মোটা করে লেখা কি পসিবল না। এই জন্য আমরা কোরআন শরীফকে আরবির ধাঁচ অনুযায়ী শেখার চেষ্টা করব। আর আরবির মধ্যে আলাদা একটা সৌন্দর্য, আপনি যত সহিশুদ্ধভাবে পড়তে পারবেন তত বেশি মজা লাগবে, কোরআন তালাওয়াত তত বেশি ভালো লাগবে। তাহলে এটা কি হবে? ত ত আমরা পড়েছি না সূরা ফাতিহার মধ্যে সিরাতাল্লাযীনা, এই যে ত صراط الذين أنعمت عليهم صراط اهدنا الصراط المستقيم عين عين عالمين عالمين عالمين। তারপর কি হবে? কাফ কাফ, এভাবে কাফ। ওকে, আয়েশা রুমি আপু লিখেছেন নুক্তাযুক্ত হরফ 15টি, মাশাআল্লাহ। সুমন ভাই লিখেছেন নুক্তা ছাড়া হরফ 14টি। আলিফ হা দাল র সিন সাদ ত আইন কাফ লাম ওয়াও হা হামজা মিম, মাশাআল্লাহ। আমার আগে আপনি শেষ করে ফেলেছেন, তাহলে ক্লাস শেষ। আয়েশা আবিদা আপু লিখেছেন নুক্তা ছাড়া হরফ 14টি, মাশাআল্লাহ। লাম লাম ওয়াও ওয়াও ওয়াও। যারা নিয়মিত ক্লাসগুলো করছেন সবাইকে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি চিনে ফেলেছি, ঠিক আছে, এটা ভালো লাগতেছে। হ্যাঁ, হামজা মিম মিম। আচ্ছা, পরের ক্লাসে যাওয়ার আগে একটা ঘটনা বলি। দেখেন, কোরআন শেখা জরুরি, ধর্মীয় জ্ঞান শেখা অত্যন্ত জরুরি। আপনাদেরকে একটা হিস্টোরি বলি আমি। আমাদেরই একটা পরিচিত 6তলা বিল্ডিংয়ের মালিক, তো যিনি বাড়িওয়ালা উনি মারা গেছেন। মারা যাওয়ার পর মেবি উনি মারা গেছেন রাত্রেবেলায় মারা গেছেন। তো সকালবেলা সম্ভবত 8টা-9টার দিকে হুজুররা আসলো জানাজা পড়ানোর জন্য। তো আয়েশা দেখে লাশটা একা পড়ে রয়েছে, কোনো ফ্যামিলি মেম্বার, কোনো কেউ ওইরকম তেমন একটা ওনার পরিচিত কেউ নাই। তো জিজ্ঞাসা করা হলো যে এই লোকের ফ্যামিলি কি কেউ নেই? হ্যাঁ আছে, বাড়িওয়ালা ওনার ছেলেরা আছে। ওনার ছেলেরা কোথায়? বাসায় আছে। তো বাসায় গিয়ে কলিং বেল দেওয়া হলো। তখন ওনার ছেলেরা একটা প্যান্ট পরে, শরীরে কোনো জামা কাপড় ছিল না, জাস্ট কলিং বেল চোখ দিয়ে মুছতে মুছতে বের হলো। তো এটা দ্বারা যে জিনিসটা খেয়াল করলাম, বাবা মারা গেল এই সময় সন্তানাদি কান্নাকাটি করে, কোরআন তালাওয়াত করে, অনেক কিছুই করে, তাই না? তো তার অনুভূতি পর্যন্ত নাই। এটা কেন? ধর্মীয় জ্ঞান না জানার কারণে। আজকে যদি সে যদি বুঝতো যে ইসলামিক দৃষ্টিকোণ থেকে একজন বাবা মা কতটা দামি, বাবা মা মারা গেলে কোরআন তালাওয়াত করা কতটা গুরুত্বপূর্ণ। আমরা কি করি? আমরা করি আমাদের একজন আত্মীয় স্বজন মারা গেলে আমরা অমুক হুজুর তমুক হুজুর বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে, ওকে ফাইন, ঠিক আছে, আমি এটা রং বলি না, আনতে পারেন, বাট
আপনার বাবা মারা গেলে, আপনার কেউ মারা গেলে, আমার বাবা মারা গেলে, আমার আত্মীয় মারা গেলে আমি যে ফিলটা নিব, আমি যে অনুভূতি থেকে কোরআন তেলাওয়াত করব, উনি কি পারবেন সেটা? প্রবলেমটা হচ্ছে আমরা নিজেরা সহিশুদ্ধভাবে কোরআন শিখি না, এটা সবথেকে বড় সমস্যা। বাহিরে 10 জন মানুষ এনে 10টা খতম দেওয়ার চেয়ে আপনি একটা খতম দেওয়া এর চেয়ে আপনার আত্মীয়ের জন্য এর থেকে ভালো। আপনি যে অনুভূতি নিয়ে পড়বেন অন্য কেউ তো এই অনুভূতি নিয়ে পড়বে না। এই জন্য নিজে কোরআন শিখবেন, নিজের সন্তানাদি, নিজের ছোট যারা আছে ঘরের সবাইকে শেখানোর চেষ্টা করবেন। আপনার ফ্যামিলির এমন কেউ যেন না থাকে যে সে কোরআন পড়তে পারে না। কোরআন যদি না পড়তে পারে, ধর্মীয় জ্ঞানটা যদি না থাকে, তাহলে ওই যে সন্তানের মতন বাবা ঠিকই 6 তলা বিল্ডিংয়ের মালিক বানিয়ে দিয়ে গেছেন, কিন্তু বাবা মারা গিয়েছেন সকাল 10টা বাজে জানাজা পড়ানোর জন্য সন্তানের এইটুকু ন্যূনতম বোধ জ্ঞানটুকু নেই। আল্লাহ তাআলা মাফ করুন। এই জন্য আমরা সবাই ধর্মীয় জ্ঞান নিজে শিখব, নিজের ফ্যামিলির যারা আছে সবাইকে। আপনি যদি দেখেন আপনি নিজে কোরআন পারেন, আপনার সন্তান, আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বন্ধু, আপনার আপনজন, আপনার প্রিয়জন কাল হাসর ময়দানে আপনার সামনে দিয়া কোরআন না পড়ার কারণে, ধর্মীয় জ্ঞান না জানার কারণে তাকে যদি জাহান্নামে নিয়ে দেওয়া হয়, আপনাকে তখন ভালো লাগবে? অবশ্যই ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো এই জন্য আপনি নিজেও শিখবেন, আপনার সাথে যারা আছে, আপনার আপনজন প্রিয়জন সবাইকে নিয়ে একসাথে কোরআন শেখার চেষ্টা করবেন, সবাইকে দ্বীনের দাওয়াত দিবেন। সব থেকে উত্তম বাণী তো সেটাই যে মানে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, যে কথা আল্লাহকে বোঝায়, যে কথা কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা বলে, সেটাই সব থেকে বড় দামি কথা। চলেন আমরা পরবর্তী ক্লাসে যাই। আমরা তাহলে আগেরটা কি পড়েছি, এটা আলহামদুলিল্লাহ আপনারা সবাই পারেন। নুক্তাযুক্ত হরফ কতটি? 15টি। নুক্তা ছাড়া হরফ 14টি। এখন আমরা এই যে পড়েছিলাম যে নুক্তাযুক্ত হরফ মোট কয়টি? 15টি। ওকে, এই 15টির মধ্যে কিন্তু আপনার 3 নুক্তাযুক্ত হরফ, 1 নুক্তাযুক্ত হরফ কিছু আছে, 1 নুক্তাযুক্ত হরফ কিছু আছে, কিছু আছে 2 নুক্তাযুক্ত হরফ, কিছু আছে 3 নুক্তাযুক্ত হরফ। তাহলে এই জিনিসটা এখানে আনা হয়েছে। 1 নুক্তাযুক্ত হরফ হলো কয়টি? 10টি। 2 নুক্তাযুক্ত হরফ হলো 3টি। 3 নুক্তাযুক্ত হরফ হলো 2টি। এগুলো ভেঙে ভেঙে পড়েন, দেখবেন মজা লাগবে, আপনার কাছে ভালো লাগা কাজ করবে, আপনি কাউকে বোঝাতে গেলেও কিন্তু খুব সহজ হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং কি অন্যদেরকে শেখায়। ভাইয়া আপনার ক্লাসগুলো দেখতে ভালো লাগে এবং ক্লাসগুলো অনেক সুন্দর হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনাকেও শুকরিয়া, দোয়া করবেন আরও যেন সুন্দরভাবে ক্লাসগুলো আপনাদেরকে বোঝাতে পারি এবং ইখলাসের সাথে আমরা যেন সবাই শিখতে পারি। তো যেটা বলছিলাম, নুক্তাওয়ালা হরফ কতটি? 10টি। ভেঙে ভেঙে পড়লে ভালো লাগবে। আপনি যদি নিজে পারেন ভেঙে ভেঙে অন্যকেও শিখাতে পারেন, এর থেকে দামি জিনিস আর কিছু নয়। বিশ্বাস করেন, রাসূলের কথা, সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়, এর থেকে দামি মানুষ আর কেউ নেই। এখন অনুভব নাও হতে পারে, আমাকে আপনাকে কেউ মূল্যায়ন করুক বা না করুক, সময় একটা আসবে, খুব বেশি দিন না, চোখটা যখন বন্ধ হবে ঠিক সেই মুহূর্তে বোঝা যাবে আসল সত্য কি, কোরআন কতটা দামি ছিল। এ কোরআন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে কবরের মাঝে। এ কোরআন আমার আপনার জন্য সুপারিশ করবে। যারা কোরআন পড়তে পারেন, সূরা মুলক প্রতি রাতে পড়ে ঘুমাবেন। সূরা মুলক এমন একটি সূরা, যে সূরা কেউ যখন মারা যায়, ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে, কেউ যখন মারা যায় তখন এই সূরা মুলক, যখন মুনকার নাকির সওয়াল প্রশ্ন করতে আসে, তখন এই সূরা মুলক বলে এই ব্যক্তি দুনিয়াতে সূরা মুলক পড়তো, অতএব তোমরা তার আমি জিম্মাদারি নিচ্ছি। ঠিক আছে, যে সূরা মুলক আপনারা পড়ার চেষ্টা করবেন। সূরা মুলক আপনার জন্য সুপারিশ করবে স্বয়ং আল্লাহ তাআলার কাছে যখন কবরে মুনকার নাকির প্রশ্ন করা হবে। ঠিক আছে, তো চলেন আমরা যেটা পড়ছিলাম, 1 নুক্তাওয়ালা হরফ কতটি? 1 নুক্তাওয়ালা হরফ হলো 10টি। কি কি? বা। আপনারা লিখতে পারেন 1 নুক্তাওয়ালা হরফ 10টি কি কি? সবাই কমেন্ট করে একটু লিখে দেন। 1 নুক্তাযুক্ত হরফ হলো 10টি। বা, জিম, খ, জাল, ঝা, ওয়া, গইন, ফা, দদ, নুন। এই হলো কি 10টি হরফ। এই 10টি হরফের প্রত্যেকটি হরফের মধ্যে মাত্র একটা নুক্তা। মাত্র কয়টা নুক্তা? একটা নুক্তা। ইলিয়াসুর রহমান মাহমুদ ভাই, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, শুকরিয়া মুহতারাম, জাযাকাল্লাহ খাইর। এরপর আমরা শিখব 2 নুক্তাওয়ালা হরফ কতটি? 3টি। তা,
কফ ইয়া। 3 নুক্তাওয়ালা হরফ 2টি, সা এবং কি শিন। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন 1 নুক্তাওয়ালা হরফ কতটি, 2 নুক্তাওয়ালা হরফ কতটি, 3 নুক্তাওয়ালা হরফ কতটি। সংক্ষেপে লিখলে হবে, পরিপূর্ণ বিস্তারিত লেখার দরকার নেই। যে 1 নুক্তাওয়ালা হরফ 10টি, 2 নুক্তাওয়ালা হরফ 3টি এবং কি 3 নুক্তাওয়ালা হরফ 2টি। মাশাআল্লাহ, সুমন ভাই লিখেছেন, তারপর শামসুন নাহার আপু লিখেছেন, মাশাআল্লাহ। 1 নুক্তাযুক্ত হরফ 10টি, 2 নুক্তাযুক্ত হরফ 3টি, 3 নুক্তাযুক্ত হরফ 2টি। গুড, মাশাআল্লাহ। জি, বাকিরা যারা আছেন তারাও আপনারা লেখেন ঝটফট। 1 নুক্তাযুক্ত হরফ 10টি, 2 নুক্তাযুক্ত হরফ কয়টি? 3টি, 3 নুক্তাযুক্ত হরফ হলো কয়টি? 2টি মাত্র। জি, ঠিক আছে, মাশাআল্লাহ, শুকরিয়া। এই পড়ার মধ্যে কারো কোনো ধরনের অস্পষ্টতা আছে কিনা? যদি থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, আনসার দেওয়ার চেষ্টা করব। কোনো হরফের উচ্চারণ আপনার করতে গিয়ে প্রবলেম হয় কিনা জানাবেন। কোনো হরফের উচ্চারণ যদি আপনার কনফিউশন থাকে, হুজুর এই হরফটার উচ্চারণটা আমি ভালোভাবে করতে পারি না, অবশ্যই প্রশ্ন করবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা আসি হরকতের প্রয়োগ এবং উচ্চারণ সম্পর্কে। তো আমরা এর আগেও আমরা পড়েছিলাম এই পড়াগুলো, পরিচিত একটি পড়া। বানানের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, আমরা যখন বানান করব, বানানের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন 1 বাই 1 এইভাবে ট্রাই করবেন। একসাথে সবগুলো হরফ যদি বানান করতে যান তাহলে ছোট ছোট শব্দগুলো আপনি পারবেন, কিন্তু বড় শব্দ যখন আসবেন তখন কিন্তু কনফিউশন থাকবে। ওকে, জি জি না ওস্তাদ, ওকে, মাশাআল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আপনার হরফ উচ্চারণ ঠিক আছে। আপনাদের কারো কোনো হরফ উচ্চারণ যদি প্রবলেম থাকে কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ আপনাকে আবার সেই জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বলেছি শুরুর ক্লাস থেকেই আপনাকে আমি আসলে কোরআন শেখানোর জন্য আসছি, এখানে শুদ্ধভাবে কোরআন শেখার জন্য আমি আসছি, একদিনের জন্য না। তো ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন কারো যদি কোনো হরফের উচ্চারণে প্রবলেম থাকে। তো বানানের ক্ষেত্রে আমরা 1 বাই 1 বানান করব। এটার মানেটা কি? এক্সাম্পল স্বরূপ আমি দেখাই আপনাদেরকে। খ, খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, নুন জবর না, সিন জবর সা, মিম জবর মা, আইন জবর আ। এটা বানানো একটা শব্দ, হ্যাঁ, এখানে কোরআন শরীফে কোনো শব্দ না। তো এখানে খেয়াল করেন, মোটামুটি এখানে অনেকগুলো শব্দ, 1 2 3 4 5 6 7। আপনি যদি একটি হরফ বুঝে বুঝে যদি বানান করতে পারেন তাহলে 2টা পারবেন, 3টা পারবেন, 3টা পারলে 4টা পারবেন, 5টা পারবেন, 6টা পারবেন, 7টা পারবেন। ওকে, বানান করা একদম সহজ। তো বানানোর ক্ষেত্রে যে কৌশলটা 1 বাই 1 আপনাকে খেয়াল করতে হবে। বানানোর ক্ষেত্রে এটার উচ্চারণ কি? খ জবর খ, লাম জবর লা। তাহলে 2টা মিলিয়ে নেন। অনেকে আমরা কি করি, মিলাই না, মিলাতে হবে। এটা হচ্ছে ক্লাসিক্যাল একটা সিস্টেম। তাহলে কি পড়লাম? খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলা ক, নুন জবর না, সব মিলে কি হলো? খলা কনা। সিন জবর সা, এখান থেকে মিলান। খলা কনা সা, মিম জবর মা, খলা কনা সামা, আইন জবর আ, সব মিলে কি হয়? খলা কনা সামা, খলা কনা সামা। আপনি 1 বাই 1 উচ্চারণ খেয়াল করেন। এটার উচ্চারণ খ, এটার উচ্চারণ লা, এটার উচ্চারণ ক, এটার উচ্চারণ না, এটার উচ্চারণ সা, এটার উচ্চারণ মা, এটার উচ্চারণ কি হবে? আ। খলা কনা সামা। ওকে, সহজ কিন্তু। তাহলে আমরা পড়ায় খেয়াল করি। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলা ক। খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলা ক। কফ পেশ কু, তাজের তি, কতি। লাম জবর লা, কতিলা। কতিলা, কতিলা মানে কি? হত্যা করা, আরবি শব্দ। নুন পেশ নু, নুন পেশ নু, পেশের উচ্চারণ যখন আমরা করব তখন কি হবে? মুখ গোল হবে। হ্যাঁ, মাশাআল্লাহ, আয়েশা আপু লিখেছেন এবং তাসনিমা আপু অনেকে লিখছেন, হুজুর আমার সিন এবং
শিন, এই দুইটা হরফের সমস্যা আছে। যখন আমি পড়তে যাই তখন এই দুইটা হরফ গুলিয়ে ফেলি। এখন আমি কি করতে পারি? সহজ, সিন এবং শিন। সিন এবং শিন দেখতে তো ভিন্ন ভিন্ন। সিন কি? এটা সিন, আর নোক্তা উপরে দিয়ে দিলে হয়ে যাবে শিন। সিন, সিন যখন উচ্চারণ করবেন খেয়াল করবেন আপনার জিহ্বাটা দাঁতের মধ্যে একদম লাগবে এভাবে, ঠিক আছে? সিন, জিহ্বাটা দাঁতের সাথে লাগবে, সিন। আর শিন যখন বলবে তখন জিহ্বা কখনো দাঁতের সাথে লাগবে না, দাঁতের এই যে ভিতর থেকে যে দিকটা লাগবে না, একটু ভিতর থেকে উচ্চারণ হবে শিন, শিন। আমি আপনাকে আরেকটু সহজ করে বোঝাই দিই। শিনের উচ্চারণটা অনেকটা তালব্যস্য আছে না বাংলাতে, তালব্যস্য, তালব্যস্যর মতো করে হবে শিন। আর সিনের উচ্চারণ কি হবে? চ, ছ, চ। তাহলে ওখান থেকে আপনার চিন আসে, আসলে মূলত এটা প্রপারলি হয় না, সিন। হ্যাঁ, সিন যখন আপনি বলবেন জিহ্বাটা কি দাঁতের মধ্যে একদম ভালোভাবে লাগবে, সিন শক্ত করে। আর শিন এটা একটু জিহ্বাটা একটু মুখের ভিতর থেকে উচ্চারণটা হবে, মাঝামাঝি থেকে শিন। এই যে শিন, ক্লিয়ার? আশা করি যে মাশাআল্লাহ আপনারা উত্তরগুলো লিখছেন, উচ্চারণগুলো লিখছেন, মাশাআল্লাহ সবাই লেখেন, সবাই লেখেন। যারা যারা বুঝতে পারছেন, কফ পেশ কু রজের রে, করি, হামজা জবর আ, করি আ। এখানে একটা জিনিস খেয়াল করেন, কোরআনে এরকম অনেক শব্দ আপনারা পাবেন, একটা নয় একাধিক শব্দ পাবেন এরকম যে একই সাথে দুইটা হরফ আসে, তখন আপনি কোনটা উচ্চারণ করবেন। আমি আপনাদেরকে একটু বড় করে লিখে দেখাই। কফ পেশ কু রজের রে, করি, হামজা জবর আ, করি আ। এখানে খেয়াল করুন, ইয়া আসছে, হামজা আসছে, দুইটা হরফ আসছে, আমরা কিন্তু উচ্চারণ শুধুমাত্র হামজা করছি। এখানে আপনি যদি কুরি ইয়া পড়েন তাহলে সঠিক হবে, কুরি আ পড়েন ওইটাও সঠিক হবে। তবে উত্তম হলো গ্রামার অনুযায়ী সব থেকে সুন্দর হলো কি হামজা, উপরে যে হরফটা মনে রাখবেন সেই হরফটা পড়বেন। একই সাথে যখন দুইটা হরফ আসবে তখন কি পড়ব? উপরে যে হরফটা আছে না সেই হরফটা আমরা পড়ব। এটা কুরি আনা, আরও অনেক শব্দ আপনারা পাবেন, ঠিক আছে? একসাথে দেখবেন একই সাথে দুইটা হরফ, কনফিউশন লাগে যে হুজুর কোনটা পড়বো আমরা, তখন আমরা কি করব? উপরে যে হরফটি সেটি আমরা পড়ার চেষ্টা করব। ওকে, কুরি আ, ضاد পেশ দু, রজের রি, দুরি, বা জবর বা, দুরি বা, দু রি, রি রজের রি, দুরি বা, রজের অনেকে আমরা এভাবে পড়ি রজের রি, একটু মোটা হবে রয়ের নিচে জের হলে, দুরি বা, দুরি বা। ওকে, তারপর আসেন জিম পেশ জু, আইন জের আই, জুই, লাম জবর লা, জুইলা। খেয়াল করেন আমি কিন্তু প্রত্যেকটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে এবং আগের যে হরফ মিলিয়ে মিলিয়ে কিন্তু উচ্চারণ করছি, এভাবে কিন্তু পড়ছি না আমি যে জিম পেশ জু, আইন জের আই, লাম জবল্লা, জুইলা। আমি এইভাবে বানান করি না, আমি বানান করি, খেয়াল করেন এভাবে জিম পেশ জু, আইন জের আই, জোয়াই মিলিয়ে নেন, তারপর লাম জবল্লা, জোয়াইলা। ওকে, এটাই মূলত ক্লাসিক্যাল পড়া। জি, শুক্রিয়া। হামজা পেশ উ, হজের খি, উখি, দাল জবর দা, উখি দা। এটা কি কারিয়া পড়িব নাকি করিয়া পড়ব? এটা করিয়া হবে, কারি হবে না। কেন? কফ না, কফের উচ্চারণ কি হবে? কফ জবর ক, তাহলে ক থেকে কি হবে? কফ পেশ কো, রজের রি, হামজা জবর আ, করিয়া। কাফ যদি থাকতো, কাফ জবর কা, তাহলে কারিয়া পড়তেন। ওকে, জি, মাশাআল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আপনারা সবাই উচ্চারণগুলো লিখছেন, ধন্যবাদ সবাইকে। দাল পেশ দু, আইন জের আই, দুই, ইয়া জবর ইয়া, ইয়া, ইয়া জবর ইয়া, দুইয়া, 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 দুইয়া। দাল পেশ দু, আইন জের আই, দুই। পেশ বললে মুখ গোল হবে, পেশ বলার পর মুখ যদি গোল যদি না হয় তাহলে বুঝবেন আপনার উচ্চারণটা রাইট ভাবে হয়নি। দাল পেশ দু, দাল পেশ দু, আইন জের আই, জেরের উচ্চারণটা ডাউন হয়। ওকে, দাল পেশ দু, আইন জের আই, দুই, ইয়া জবর ইয়া, দুইয়া। মাশাআল্লাহ। صاد পেশ সু, বা জের বি, সবি, গইন জবর গ, সবি গ। এই যে জবর জের পেশ বলি না, বাংলাতে তো এবার বলি জবর জের পেশ, এটা বাংলা। আরবিতে মূলত বলা হয় জবর জের পেশ। হ্যাঁ, উচ্চারণ এই হরফের এই জবর জের পেশ এগুলো যদি একটু সুন্দর করে বলতে পারি তাহলে দেখবেন ভালো লাগবে, শুনতেও কিন্তু সুন্দর লাগে, তাই না?
সদ পেশ সো, সদ পেশ সো, বা জের বে, সবি, গইন জবর গ, সবি গ, সবি গ। তাসনিমা আপু আকার ইকার দেওয়া হয়নি, সবি গ হবে, হ্যাঁ। ওকে, ত পেশ তো, বা জের বি, তবে, গইন আইন, এটা আইন জবর আ, তবে আ, তবে আ, তবে আ, তবে আ। كف زبر كارو بش رو كارو ميم زبر ما كاروما كاروما كف زبر كارو بش رو كارو ميم زبر ما كاروما ما شاء الله উচ্চারণগুলো লেখেন আপনারা, তাহলে বোঝা যাবে না আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আপনারা যখন বুঝতে পারবে তখন কিন্তু পড়াতে কিন্তু মজা লাগে, নতুনত্ব বলতেও ভালো লাগে। আলহামদুলিল্লাহ আপনারা মাশাআল্লাহ সবাই রেসপন্স করার ট্রাই করছেন, এটা ভালো একটা দিক, এবং আপনাদের সবাইকে আমি এটার জন্য স্পেশাল সবাইকে থ্যাংক ইউ। এটা করেন, এটা করলে বোঝা যাবে যে আলহামদুলিল্লাহ আপনি বুঝতে পারছেন। ওকে, তারপরে আসেন বা জবর বা, বা জবর কি হবে? বা জবর বা, আইন পেশ উ, মিম জবর, দাল জবর দা, বা উদা। জি, মুশফিকা আপু লিখেছেন, সুমাইয়া আপু লিখেছেন, এবং তাসনিমা আপু লিখেছেন, সুমন শামসুন নাহার আপু লিখেছেন। মাশাআল্লাহ সবাইকে অনেক অনেক শুকরিয়া। সুমন ভাইও লিখেছেন বাউদা, সাদ জবর স, লাম পেশ লু, সালু, হা জবর হা, সালুহা, সালুহা সংশোধন, শুদ্ধ। মানুষের শরীরে একটি অংশ আছে, এই জিনিসটা যখন সুস্থ থাকে মানুষ সুস্থ থাকে, এই জিনিসটা যখন অসুস্থ হয়ে পড়ে মানুষ অসুস্থ হয়ে পড়ে। সেই জিনিসটার নাম হলো হৃদয়। যার হৃদয় ভালো থাকে সে মানুষটা সুস্থ, আবার যার হৃদয় খারাপ থাকে তাহলে দেখবেন সে অসুস্থ। দেখবেন খুব সুস্থ মানুষ, একদম স্বাভাবিক, একদম দেখতে কি সুন্দর দেখা যায়, জিজ্ঞেস করলে কেমন আছো, ভালো লাগে না, তেমন একটা নাই। আমরা তো অনেকে জিজ্ঞেস করলে কেমন আছো, আছি মোটামুটি, আবার কেউ বলে যে জি আছি আছি আর কি একরকম। তো সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু মানুষ দেখবেন দেখতে দেখা যায় শুকনা একদম কি চিকনা চাকনা, তো জিজ্ঞেস করলে দেখবেন তার কাজের মধ্যে একটা পাওয়ার, কারণ তার হৃদয়ে এখানে শান্তি আছে, প্রশান্তি। এখন হৃদয়ে প্রশান্তি আসে কিভাবে? হৃদয়ে প্রশান্তি আসে জিকির, আল্লাহ তাআলার স্মরণের মাধ্যমে। জিকির দ্বারা উদ্দেশ্য হতে পারে সরাসরি যে জিকির, সেটা উদ্দেশ্য হতে পারে জিকির দ্বারা আপনার তেলাওয়াত, নামাজ, আল্লাহ তাআলার আদেশ নিষেধ এগুলো হতে পারে। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আপনার হৃদয় সবসময় আলোকিত থাকবে। আপনি যখন নামাজগুলো পড়বেন, ফিল করবেন, অনুভব করবেন, দেখবেন আপনার কাছে ভালো লাগা কাজ করবে। সেজদায় একটু সময় বাড়াবেন, আমি বলছি সবাইকে সেজদায় একটু সময় বাড়াবেন, একটু ধীরে স্থিরে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই দোয়াগুলো একটু ধীরে ধীরে পড়বেন, দেখবেন একটা ভালো লাগা কাজ করে। ঠিক আছে, তো সলুহা থেকে এই কথা আসলো। সা জবর সা, কফ পেশ ও, সাকু, লাম জবর লা, সাকুলা, সাকুলা, কফ জবর ক, র পেশ রু, করু, বা জবর বা, করু বা, হা জবর হা, সিন পেশ সু, হাসু, নুন জবর না, হাসু না, ত জবর ত, হা পেশ হু, তহু, র জবর র, তহু র। হ্যাঁ মাশাআল্লাহ আপনারা লিখছেন, শুকরিয়া মাশাআল্লাহ। কাফ জবর কা, সা পেশ সু, কাসু, র জবর র, কাসু র, কাসু র, কাসু র। শিন জবর শা, র পেশ রু, শারু, ফা জবর ফা, শারুফা, শারুফা, শারুফা মানে কি সম্মানিত ব্যক্তি, হ্যাঁ শারফ থেকে শারুফা। হা জবর হা, দ জবর দ, হাদ, র জবর র, হাদর, হাদর। ওকে, তারপর আমরা আসি পরেরটায়। জি, কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতাবা, দুই পেশ বুন, কিতাবুন। গতকালকে বলেছিলাম জবরের বাম পাশে খালি আলিফ কি মাদের হরফ। এই জবরের বাম পাশে যখন খালি আলিফ আসবে মানে কি, যে আলিফের মধ্যে জবর জের পেশ কিছুই নেই, জবরের বাম পাশে যখন একটা আলিফ আসবে খালি আলিফ, তখন এক আলিফ টানতে হবে, এক আলিফ। ওকে, জবরের বাম পাশে খালি আলিফ হলে কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এটা একটু কমেন্ট করতে পারেন।
যে জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ টানতে হয়। জি, এটা একটু লিখতে পারেন যে জবরের বাম পাশে খালি আলিফ হলে কি এক আলিফ টানতে হবে। কোরআনের যত জায়গায় আপনি জবর দেখবেন এবং এরপরে যদি খালি আলিফ হয়, যেখানে খেয়াল করেন কিতাবের মধ্যে কি আসছে খালি আলিফ, হ্যাঁ এখানে আমরা এক আলিফ টেনে পড়বো। কাফ জের কি তা আলিফ জবর তা কিতাবা দুই পেশ বুন কিতাবুন। আপনারা এই শব্দগুলো লিখতে পারেন কমেন্ট করে, একটা একটা করে কমেন্ট করেন। কফ জবর ক, লাম জবর লা, কলা, মিম দুই পেশ মুন, কলামুন। শামসুন নাহার আপুল লিখেছেন মাশাআল্লাহ। জবরের বাম পাশে খালি আলিফ হলে থাকলে এক আলিফ টানতে হবে, গুড মাশাআল্লাহ। জিম জবর জা, বা জবর বা, জাবা, লাম দুই পেশ লুন, জাবালুন। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এই কোরআনকে আল্লাহ তাআলা পাহাড়কে বলেছিল যে তোমার উপরে কোরআনকে আমি নাজিল করতে চাই, তুমি কি বলো? খাশিআন লারাআইতা, ভয়ে কাঁপতেছিল, মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলা ভয়ে পাহাড় কাঁপতেছিল। আল্লাহ কোরআন এত দামি জিনিস আপনি আমার উপর দিবেন, পাহাড় ভয়ে কাঁপতেছিল, ভয়ে। জাবাল মানে পাহাড়, কোরআন আয়াত আসছে। আল্লাহ তাআলা এত দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, ডাল দুই পেশ দুন, ওয়ালা দুন। নুন জবর না, হা জবর হা, নাহা, র দুই পেশ রুন, নাহারুন। বায়া জবর বাই, তা দুই পেশ তুন, বাইতুন। কফ জবর ক, মিম জবর মা, কমা, র দুই পেশ রুন, কমারুন। কমারুন মানে কি? চাঁদ। জেরের বাম পাশে জজম ওয়ালা, ওয়াও মদের হরফ, এক আলিফ টানিয়া পড়িতে হয়, মাশাআল্লাহ। জিম জবর জাজ, হা জবর ঝা, জাজহা, জাজহা, র দুই পেশ রুন, জাজহারুন। কাফ লাম জবর কাল, বা দুই পেশ বুন, কালবুন। সিন জবর সা, মিম জবর মা, সামা, সামা, সামা। কাফ দুই পেশ কুন, সামা কুন। উচ্চারণগুলো লিখতে পারেন, মাশাআল্লাহ লিখছেন, সবাই লিখছেন, আলহামদুলিল্লাহ। জাবালুন, হ্যাঁ ওকে মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে সবারটাই। আয়েশা রুমি আপু লিখেছেন, সুমাইয়া বিনতে কাজী আপু লিখেছেন, আনিকা আপু লিখছেন, জি মাশাআল্লাহ, আলিমা আপু। তারপর ত জবর ত, বা ইয়াজের বি, তবি, বা দুই পেশ বুন, তবিবুন। মিম সিন জবর মাস, জিম জের জি, মাস জি, দাল দুই পেশ দুন, মাসজিদুন। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, দাল আলিফ দুই জবর দান, ওয়ালাদান। মিম সিন জবর মাস, জিম জের জি, মাস জি, দাল দুই পেশ দুন, মাসজিদুন। কফ জবর ক, লাম জবর লা, কলা। মিম আলিফ দুই জবর মান, কি হবে? কলামান। মিম আলিফ জবর মা, এক আলিফ টানবো, কয় আলিফ? এক আলিফ টানবো। কেন? জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে। মিম আলিফ জবর মা, হামজা জের ই, মা ই, দাল জবর দা, মা ইদা, তা দুই জের তিন, মা ইদা তিন। ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ, মিম দুই জের মিন, ত আমিন। আরবিতে বলা হয় কি? ত আম। রাহাতুল জিসমি কিল্লাতুত তাআম, শরীরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি বাণী। এটা যদি আপনারা ফলো করতে পারেন অনেক ভালো হবে। শরীরের জন্য সব থেকে উপকারী হলো অল্প আহার। খাবার কতটুকু খাইবেন? পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি রাখেন, সুস্থ থাকবেন, অসুস্থ হবেন না সহজে। আমরা তো আমাদের এভাবে শেখানো হয়েছে, বাবা মা সবাই বলবে খাও খাও, যত বেশি পারো খাও, আরও খাও, তারপরও খাও। কি অবস্থা, শুকিয়ে গেল তো। এটা আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে খাবার মানে অনেক কিছু, ইফতার মানে তো একদম মানে অনেক কিছু, তাই না? তো এটা আসলে একটা লিমিটেশন। যেহেতু রমজান মাস, আমরা অনেকে ভাজা পোড়া খাই, একটা লিমিটেশন বজায় রেখে খেবেন,
তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতুল আমল হবে রাহাতুল জিসমি কিল্লাতুত তাআম। তাআম মানে কি? খাবার। শরীরের জন্য আরাম হলো অল্প আহার। অল্প আহার মানে একদম মানে কম না। খাবারের মধ্যে পেটের 3 ভাগের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ কি খালি থাকবে, তাহলে দেখবেন আপনি অত্যন্ত সুস্থ থাকবেন। এটা হাদিস। আইন লামজের আইল মিম দুজের মিন ইলমিন, ইলমিন মানে কি? জ্ঞান। জ্ঞানকে বলা হয় ইলম। ত জবর ত, আইন আলিফ জবর আ, ত আ মিম দুজের মিন, ত আমিন। মিম আলিফ জবর মা, হামজা জের ই, মা ই দাল জবর দা, মা ইদা তা দুজের 3, মা ইদা 3। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আজকে আমাদের আজকের কুইজ। ওকে, যারা যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছেন, কুইজে অংশগ্রহণ করবেন আপনারা। আজকের কুইজ একদম সহজ। 1 2 3 4 5, 5টা প্রশ্ন আছে। অন্যান্য ক্লাসগুলোর মতো আপনারা করবেন, লিখবেন। 1 লিখবেন, 1 লেখার পর আনসার দিয়ে দেন। যারা যারা আপনারা আগে আছেন তারা বুঝবেন। নতুন যদি কেউ এসে থাকেন আপনারা এভাবে লিখবেন। 1 লেখে এখানে কি? কফ। ওকে, তারপর 2 লেখে উচ্চারণটা কি? ঝা। এভাবে সবগুলোর আনসার দিয়ে দেন। 5টা প্রশ্ন আছে আজকের কুইজের, প্রশ্নগুলো আপনারা দিয়ে দেন। জি, সবাই একটু ঝটফট কুইজের আনসারগুলো আমরা দিয়ে দিই সবাই। হ্যাঁ, 5টা প্রশ্ন আছে এখানে। অনেকে লিখতেছেন মা ইদাতিন, শব্দটা হবো মা ইদাতিন হইব। মা, এই যে এখানে শব্দটা কি হবে? মা ইদাতিন। হ্যাঁ, মিম আলিফ জবর মা, হামজা জের ই, দাল জবতা। এটা পড়েছি অনেকবার। ময়মনসিং থেকে মোবারক হোসেন, ওয়েলকাম আপনাকে। তাসলিম বাবু লিখেছেন কফ ঝা, কফ, তারপর ওয়ালাদুন। ওকে, ওয়ালাদুন হয়েছে। মাই দাতুন, মাই দাতুন। ওকে, মাই দাতুন একই, ঠিক আছে। আনিকা তানজিম আপু লিখেছেন কফ ঝা, তারপর কাফ। ওকে, কাফ, গুড। ওয়ালাদুন মাইদাতিন, মাশাআল্লাহ, হয়েছে আপনারটা। বাকিরা আনসার দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, অনেকে আপনারা আছেন এখানে, সবাই কুইজের আনসারটা দিয়ে দেন। সহজ, বাকিরা দিচ্ছে, আপনারা একটু খেয়াল করেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। 5টা প্রশ্ন একদম সহজ, সিম্পল। জি, আলামিন ভাই দিয়েছেন কফ ঝা কাফ ওয়ালাদুন মাইদাতিন। মুশফিকা আপু দিয়েছেন, সুমাইয়া আপু দিয়েছেন। জি, মাশাআল্লাহ। কফ ঝা কাফ ওয়ালাদুন মাইদাতুন। মা ইদা তুন। আচ্ছা, একজন এই যে আছে আপনার, এর আগে একটু খেয়াল করেন, ধারাবাহিকটা খেয়াল রাখবেন। আয়েশা আবিদা আপু, জি, আপনি আনসার দিয়েছেন ইয়ালাদুন। আপনি এখানে লিখেছেন কফ জা কাফ, ঠিক আছে। তারপর ইয়ালাদুন তো না, এখানে ওয়ালাদুন হবে, ওয়ালাদুন হবে। হ্যাঁ, একটু খেয়াল করে সংশোধন করে দেন। মোবারক হোসেন আকন্দ ভাই লিখেছেন কফ জা কাফ ওয়ালাদুন, ওয়ালাদুন হয়েছে আপনারটা। ওয়ালাদুন হবে না, ওয়ালাদুন। ওয়ালাদুন লিখতে কি হবে? ও হবে, সর্বোচ্চ মনে হয় ওয়ালাদুন। হ্যাঁ, একটু খেয়াল করে দেন বানানগুলা। শামসুন নাহার আপু লিখেছেন, হ্যাঁ, শামসুন নাহার আপুরা ঠিক আছে, একদম অ্যাকুরেট। কফ জা কাফ ওয়ালাদুন, ওয়ালাদুন। আয়েশা রুমি আপু লিখেছেন কফ জা ওয়ালাদুন মাইদাতিন। জি, আমরা প্রায় একদম ক্লাসের শেষের দিকে আছি। আগামীকালকের ক্লাস একদম নতুন পড়া হবে, একদম নতুন একটি পড়া হবে, এবং যে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডোন্ট মিস, এটা মিস করা যাবে না। মিস করলে অনেক কিছু মিস করবেন। কালকের ক্লাসে আমাদের জন্য আরও চমৎকার ইনশাআল্লাহ হবে। তো আগামীকালকের ক্লাসে আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন। আবারও আপনাদেরকে বলছি, ইনোভা ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জন্য একটি চমৎকার আয়োজন করেছেন। সকল যেন পবিত্র কোরআনুল কারিমকে সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পারে, সেই লক্ষ্যে আমাদের বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্স। এটি আমাদের শনি থেকে বৃহস্পতিবার এই 6 দিন, সপ্তাহে এই 6 দিন ক্লাসটি হবে। শুক্রবার অফ থাকবে, আবার শনিবার থেকে টোটাল আমাদের 22টি ক্লাস হবে। তো আজকে আমাদের 5টি ক্লাস শেষ হয়ে গেছে। আমাদের প্রত্যেকটি ক্লাসের রেকর্ড বলি বা ভিডিও বলি, এই
পেজে আপনারা পাবেন ইনোভা টক্স এবং ইনোভা ইনস্টিটিউট একই প্রতিষ্ঠান। তো আপনারা এই পেজে আপনারা পেয়ে যাবেন, যারা আগের ক্লাসগুলো দেখেননি কিংবা আপনার কোনো পরিচিত মানুষকে আপনি চাচ্ছেন সেও শিক্ষক, এভাবে ভেঙ্গে ভেঙ্গে আসলে যে কেউ শিখতে পারবে, যে কাউকে আপনারা ভিডিওগুলো ফরওয়ার্ড করে দেখাতে পারেন, তাহলে আপনার মাধ্যমেই উনি শিখতে পারলো। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা করতে পারবেন। অবশ্যই আগামীকালকে ক্লাসে আপনারা যথাসময়ে উপস্থিত থাকবেন। মোবারক হোসেন ভাই সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সুমন ভাই আনসার দিয়েছেন, নুহা আপু আনসার দিয়েছেন, সুমাই বিনতে কাজী আপু অনেকবার আনসার দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা প্রায় একদম শেষের দিকে। তো আজকের আমাদের কুইজটা এইখানেই, এতটুকু পর্যন্ত। সবাই বেশি বেশি ইস্তেগফার পড়বেন, যেহেতু রমাদান মাস, ইস্তেগফার যত বেশি পড়া যায় ততটা বেশি ভালো। ইস্তেগফারের মধ্যে কোন ইস্তেগফার পড়বেন, যেমন আস্তাগফিরুল্লাহ সংক্ষেপে যদি পড়েন একদম, তাহলে আস্তাগফিরুল্লাহ 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 এই দোয়াটা পড়তে পারেন, অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটা পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আজিরনি মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, হে রব আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে মুক্তি চাই। এই দোয়াগুলো আমরা কি বেশি বেশি করে আমরা পড়তে পারি। ইফতারির আগ মুহূর্তে বিশেষ করে দোয়া কবুল হয়। যারা ডিপ্রেশনে আছেন, কোনো সমস্যা আছেন, যার যে ধরনের প্রবলেম, যে ধরনের দোয়া, যে ধরনের হাজত আছে, ইফতারের আগ মুহূর্তে, ইফতারটা যখন সামনে রাখা হয় ওইটা একটা বিশেষ একটা মুহূর্ত, ওই সময়ে দোয়া কবুল হয়। সকলকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং শুকরিয়া জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর, বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।